কল্পনা করুন একজন বাবা আপনাকে বলছেন ভালো রেজাল্ট করো, একটা নিরাপদ চাকরি খুঁজে নাও, তাহলে তুমি জীবনে সফল হবে। আর অন্য একজন বাবা বলছে চাকরি করো ঠিক আছে, কিন্তু শেখো কিভাবে টাকাকে তোমার জন্য কাজ করাতে হয়। দুইজন বাবা দুই রকম শিক্ষা, কিন্তু জীবন পাল্টে দিয়েছে সেই বাবার কথা যিনি ধনী ছিলেন কিন্তু লেখকের আসল বাবা নন। আপনি কি জানেন স্কুল আমাদের যা শেখায় তা বেশিরভাগই টাকার জগতে প্রয়োগ করা যায় না। এই বই আমাদেরকে শেখায় ধনী হওয়ার জন্য ডিগ্রি নয়, দরকার সঠিক আর্থিক জ্ঞান ও মানসিকতা ও সাহসিকতা। আজ আমরা কথা বলবো সেই বই নিয়ে যা লাখ লাখ মানুষের চোখ খুলে দিয়েছে, জীবন বদলে দিয়েছে, দারিদ্রতা থেকে মুক্তির রাস্তা করে দিয়েছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। আপনি যদি আর্থিকভাবে স্বাধীনতা চান, যদি ধনী হতে চান, আপনার অর্থ আপনার কাজ করুক আপনার জীবনে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন আমরা দেখার চেষ্টা করি বইটার ভিতরে কি আছে। এই বইটি মূলত দুই ধরনের মানসিকতা ও আর্থিক শিক্ষার বিষয় নিয়ে তুলনা করে। একটি হলো গরিব বাবা, যিনি লেখকের প্রকৃত বাবা, হাইলি এডুকেটেড বাট পোর পারসন। অপরদিকে ধনী বাবা, অর্থাৎ একজন উদ্যোক্তা ধনী ব্যক্তি, লো ফর্মাল এডুকেশন বাট রিচ পারসন। চিন্তাভাবনার দিক থেকে শেখা। এই দুই বাবার মধ্য দিয়ে লেখক আমাদের শেখান কিভাবে অর্থের জন্য কাজ না করে অর্থকে নিজের জন্য কাজ করাতে চাই। সম্পূর্ণ বইটা আমরা দেখব 9টা প্রিন্সিপালের উপরে। তো চলুন আমরা দেখার চেষ্টা করি। প্রিন্সিপাল নাম্বার 1, আর্থিক শিক্ষা বনাম একাডেমিক শিক্ষা। রবার্ট কিওসাকির মতে একজন মানুষ জীবনে সফলতা শুধু একাডেমিক সফলতার উপরে নির্ভর করে না, বরং আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার জীবনে দুইজন বাবা চিন্তা ভাবনার তীব্র পার্থক্য এই জায়গাতেই সবচেয়ে বেশি স্পষ্ট। লেখক নিজের বাবা, যাকে তিনি গরিব বাবা বলেছিলেন, উচ্চ শিক্ষিত ভালো পদে চাকরি করা একজন সরকারি কর্মকর্তা। তিনি সবসময় লেখককে বলতেন ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে, জীবন নিরাপদ থাকবে। কিন্তু বাস্তবে তিনি আর্থিকভাবে কখনো স্বাধীনতা অর্জন করতে পারেননি। অন্যদিকে ধনী বাবা, যিনি ছিলেন স্কুল শুট বা অর্থাৎ ড্রপ আউট, তার আর্থিক জ্ঞান ও সম্পদ তৈরির দক্ষতা ছিল অনন্য। যদিও তার একাডেমিক সার্টিফিকেট ছিল না, তিনি বলতেন টাকাকে বোঝো, কিভাবে এটি কাজ করে তা শেখো, তাহলে তুমি সত্যিকারভাবে ধনী হতে পারবে। এই পয়েন্টে লেখক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে টাকা উপার্জনের জন্য প্রস্তুত করে, কিন্তু কখনো শেখায় না কিভাবে টাকা পরিচালনা করতে হয়, কোথায় বিনিয়োগ করতে হয় বা কিভাবে অর্থের নিয়মে কাজ করতে হয়। স্কুলে আমরা গণিত শিখি, সাহিত্য শিখি, কিন্তু কর ব্যবস্থা, ট্যাক্স সিস্টেম, ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, স্টক মার্কেট বা বিজনেসের কোর টার্মগুলো, ধারণাগুলো কখনো শেখানো হয় না। ফলে অনেকেই ভালো চাকরি করেও কিস্তি, লোন ও মাসিক বিলের চক্রে বন্দী থাকে। লেখক মনে করিয়ে দেন যে আর্থিক শিক্ষা মানে শুধু টাকা গোনা নয়, এটি একটি জীবন দর্শন। একজন আর্থিকভাবে শিক্ষিত ব্যক্তি জানেন কিভাবে অ্যাসেট তৈরি করতে হয়, কিভাবে লাইবিলিটি থেকে দূরে থাকা যায়, আর কিভাবে অর্থকে প্যাসিভ ইনকামে পরিণত করা যায়। অন্যদিকে শুধু একাডেমিক সনদধারী ব্যক্তি হয়তো ভালো চাকরি পান, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক সময় নির্ভরশীল এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকেন। গরিব বাবা চাইতে নিরাপত্তা আর ধনী বাবা চায় স্বাধীনতা। সেই স্বাধীনতা আসে যা শুধুমাত্র সঠিক ও আর্থিক শিক্ষার মাধ্যমে। লেখক আমাদের শিক্ষা দেন, যদি আপনি সত্যি ধনী হতে চান তবে শুধুমাত্র বই মুখস্থ নয়, টাকা সম্পর্কে শেখা শুরু করুন, যেটা স্কুলে শেখায় না কিন্তু জীবনে প্রতিদিন আপনাকে তার মূল্য শেখায়। প্রিন্সিপাল নাম্বার 2, অ্যাসেট বনাম লাইবিলিটি। রিচ ড্যাড পোর ড্যাড বইটির সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অ্যাসেট ও লাইবিলিটি, এর মধ্যে পার্থক্য বোঝা। রবার্ট কিওসাকি বলেন ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য করে এই একটি জিনিস, যা কিভাবে অ্যাসেট ও লাইবিলিটি চেনেন ও পরিচালনা করেন। অধিকাংশ মানুষ ভাবে তারা অ্যাসেট কিনছে, অথচ তারা লাইবিলিটি কিনছে, যা দীর্ঘমেয়াদে তাদের আর্থিক সংকটে ফেলে।
লেখক এখানে একটি বিষয় সংজ্ঞা দিয়ে বলেছেন, অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢোকায়, আর লাইবিলিটি হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে। এই একটি ছোট সংজ্ঞা হিসাব বিজ্ঞান থেকে আলাদা, কিন্তু বাস্তব জীবনে অর্থ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী। উদাহরণ হিসেবে বলা যাক, একজন ব্যক্তিগত বাড়ি যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটি আপনার মাসিক খরচ বাড়ায়, বাড়ির লোন, রক্ষণাবেক্ষণ, ট্যাক্স ইত্যাদি। এই দৃষ্টিতে সেটা লাইবিলিটি, কিন্তু যদি সেই বাড়ি ভাড়া দিয়ে নিয়মিত আয় করেন তখন সেটা হয় অ্যাসেট। এইভাবে একটি নতুন গাড়ি অনেকের কাছে অ্যাসেট মনে হতে পারে, কিন্তু সেটা আসলেই লাইবিলিটি, কারণ তা কিস্তি, জ্বালানি, মেরামত, বিমা বাবদ পকেট থেকে টাকা বের করতে হয়। এই ধারণা আমাদের শেখায় যে সত্যিকারে আর্থিক স্বাধীনতা পেতে হলে লাইবিলিটির পরিবর্তে অ্যাসেট সংগ্রহ করতে হবে, যেমন রিয়েল এস্টেট অথবা মাসিক ভাড়া থেকে আয় করা, ডিপেন্ডেন্ট শেখা অথবা শেয়ার মার্কেট শেখা, রয়্যালিটি ভিত্তিক বই বা কন্টেন্ট এমন কোনো কিছু শেখা, ছোট ব্যবসা ও নিয়মিত লাভ, প্যাসিভ ইনকামের ওয়ে জানা। ধনী মানুষ তাদের আয়ের একটি বড় অংশ অ্যাসেট বিনিয়োগ করে, তা থেকে ফেরত পাওয়া আয়ে সারা জীবন যাপন করতে পারে। অন্যদিকে মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণীর মানুষ লাইবিলিটি কেনে, যা দেখতে পায় ভালো ভালো গাড়ি, বাড়ি, বিলাসবহুল জিনিসপত্র, কিন্তু ধীরে ধীরে তার আর্থিকভাবে দুর্বল করে দেয়। কিওসাকি বলেন, সবচেয়ে ধনী ব্যক্তি হলো সে যে তার অ্যাসেট এত বেশি যে সে আর কখনো জীবনে কাজ না করলেও সে চলে যেতে পারবে। এই অধ্যায়টি আমাদের শেখায় নিজের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করার সময় অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পারা, চিহ্নিত করুন এবং আপনার পোর্টফোলিওতে অ্যাসেটের পরিমাণ বাড়ান। এই সহজ এবং শক্তিশালী শিক্ষা যা ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার জন্য আপনার জীবনের চাবিকাঠি হয়ে দাঁড়াবে। প্রিন্সিপাল নাম্বার 3, আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান অথবা মাইন্ড গেম বুঝতে শিখুন। রবার্ট কিওসাকি রিচ ড্যাড পোর ড্যাড বইটিতে আয়ের চেয়ে ব্যয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ একজন ব্যক্তি ধনী হবে নাকি বেশি উপার্জনের মাধ্যমে, অর্থাৎ বরং ধনী হবে আয় কিভাবে ব্যবস্থাপনা করে তার উপর ভিত্তি করে। গরিব ও মধ্যবিত্ত মানুষের প্রধান সমস্যা হলো তারা যত বেশি উপার্জন করে ঠিক তত বেশি ব্যয় করে ফেলে। লেখকের ভাষায়, ইনকাম ইনক্রিজেস বাট সো ডু এক্সপেন্সিভ। তারা মনে করে যে উচ্চ বেতনে আর্থিক নিরাপত্তা দেবে, কিন্তু এই মানসিকতা একজন মানুষকে দারিদ্র দুষ্ট চক্রে আটকে রাখে। এই জায়গাটির ধনী বাবা শিক্ষা ছিল এরকম ঠিক বিপরীত। তিনি বলতেন, প্রথমে নিজের জন্য অর্থ রাখো, বাকি খরচ করো পরে। অর্থাৎ আর্থিকভাবে ধনী হওয়া আগে আয়ের একটি অংশ সঞ্চয় করো, বিনিয়োগের ব্যবহার করো, তারপর প্রয়োজন মাফিক ব্যয় করো। কিওসাকি এটাকে বলেছেন পে ইয়োরসেলফ ফার্স্ট কৌশল, যেখানে নিজের ভবিষ্যতের জন্য আগে অ্যাসেট গঠন করা উচিত। এই মানসিকতা গড়তে পারলে ধীরে ধীরে আপনার জীবনে ফাইন্যান্স অর্থাৎ অর্থনৈতিক ফ্রিডম আনতে পারবেন। আরও গভীরভাবে বলতে গেলে এটি কেবল আয় ও ব্যয়ের অঙ্কই নয়, বরং এটি একটি মানসিক অভ্যাস অর্থাৎ মেন্টাল হ্যাবিট। গরিব বাবা চিন্তা করতেন নিরাপত্তা নিয়ে, তাই আয় বাড়লেও ভালো বাড়ি, গাড়ি, ভোগ্যপণ্য ব্যয় করতেন। অথচ ধনী বাবা বলতেন, এই চিন্তাভাবনাগুলোকে মানুষকে অর্থের দাসে পরিণত করে। ধনীরা প্রতিনিয়ত খরচকে দেখে এই খরচটি কি আমার পকেট থেকে টাকা নিচ্ছে না ফেরত দিচ্ছে। এই একটা মাত্র শিক্ষা যা সবচেয়ে বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দিকটি হলো এটি আমাদের শেখায় কিভাবে অর্থ ব্যবস্থাপনার মানসিকতা শৃঙ্খলা আনা যায়, যা এই পদ্ধতিতে অভ্যস্ত হতে পারে তারা ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যায়। আর যারা তা পান না তারা যতই উপার্জন করুক না কেন সবসময় ঋণের মধ্যে ডুবে থাকে। প্রিন্সিপাল নাম্বার 4, উদ্যোক্তার মানসিকতা বনাম কর্মচারীর মানসিকতা। রবার্ট টি কিওসাকি বলেন, রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মেসেজ হলো উদ্যোক্তার মানসিকতা, এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট, আর কর্মচারীর মানসিকতা, এমপ্লয়ার মাইন্ডসেট। এর মধ্যে পার্থক্য বোঝা। লেখক এই দুই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে জীবনের দুইটি বাবা
অর্থাৎ দুই রকমের চিন্তার ব্যাখ্যা করেছেন, দুই রকমের কনসেপ্ট তিনি আমাদের দেখিয়েছেন। তার বাবা ছিল একজন উচ্চ শিক্ষিত সরকারি কর্মচারী। তিনি সব সময় বলতেন, ভালো করে পড়াশোনা করো, একটা নিরাপদ চাকরি খোঁজো, সরকারি সুযোগ সুবিধা উপভোগ করো। তার মতে জীবনের নিরাপত্তা মানে একটা স্থায়ী চাকরি, নিয়মিত বেতন, পেনশন, ঝুঁকিহীন ভবিষ্যৎ। এই দৃষ্টিভঙ্গি কর্মচারী এমপ্লয় মাইন্ডসেট, যেখানে মূল লক্ষ্য হলো জীবনে আর্থিক নিরাপত্তা বজায় রাখা, ঝুঁকি এড়িয়ে চলা, সিস্টেম নিয়ে মেনে চলা। অন্যদিকে ধনী বাবা, তিনি ছিলেন উদ্যোক্তা, এন্টারপ্রেনিউর মাইন্ডসেট, উদ্যোক্তা বা ব্যবসায়ী। তিনি বলতেন, নিজের ব্যবসা তৈরি করো, ইনকাম এর একমাত্র উৎস চাকরি নয়, বরং এমন কিছু গড়ে তোলো যা তোমার জন্য ইনকাম জেনারেট করবে। এমনকি তুমি কাজ না করলেও তিনি জীবনকে দেখতেন সুযোগের জায়গা হিসেবে, সেখানে ঝুঁকি থাকা সত্ত্বেও বড় অর্জনের সম্ভাবনা থাকে। এই হলো উদ্যোক্তা মানসিকতা, যেখানে একজন ব্যক্তি সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে দেখে, ঝুঁকি নিতে ভয় পায় না, নিজের সিদ্ধান্ত নিতে নেয় এবং সৃজনশীল পন্থায় আয় বাড়ানোর চেষ্টা করে। এই পার্থক্য লেখক বোঝাতে চেয়েছেন একটা সহজ উদাহরণের মাধ্যমে। যেমন হচ্ছে, কর্মচারীর মানসিকতা জিজ্ঞাসা করে, আমি কিভাবে বেশি টাকা উপার্জন করব। উদ্যোক্তার মানসিকতা তিনি ভাবায়, আমি কিভাবে এমন একটি ব্যবস্থা তৈরি করব যা টাকা প্রবাহ তৈরি করবে, অটোমেটিক্যালি টাকা ক্রিয়েট করবে। লেখকের মতে অধিকাংশ মানুষ স্কুল থেকে এমন কিছু শিক্ষা পায় যা কেবলমাত্র তাদের কর্মচারী বানায়। তারা শেখে কিভাবে কাজ করতে হয়, কিন্তু শেখে না কিভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হয় যা টাকা ব্যবস্থাপনা করে। ফলে তারা জীবনভর চাকরির পেছনে ছুটতে থাকে, অথচ কখনো অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে না। অন্যদিকে উদ্যোক্তা বা মানসিকতা গড়ে তোলা হলো এমন একটি সিস্টেম যা নিজের উপর বিশ্বাস রাখা, নিজেকে ঝুঁকি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া ও অন্যর কাজ দেওয়ার মতো অবস্থানে পৌঁছে যাওয়া। ধনী বাবা বারবার বলতেন, ডোন্ট ওয়ার্ক ফর মানি, মেক মানি ওয়ার্ক ফর ইউ। এই একটি বাক্য ধরে উদ্যোক্তার মানসিকতারই সারকথা হিসেবে ধরা হয়। কোরটাম। অতএব কিওসাকি আমাদের শেখায়, যদি আপনি সত্যিকারভাবে আর্থিক স্বাধীনতা চান, তাহলে কেবল কর্মচারী হয়ে নয়, আপনাকে উদ্যোক্তার মানসিকতা আরও বেশি উন্নত হতে হবে। নিজের ইনকাম সোর্স তৈরি করতে হবে, অ্যাসেট গড়ে তুলতে হবে এবং টাকা নিয়ে ভয়ের বদলে জ্ঞান ও কৌশল নিয়ে কাজ করতে হবে। এটি শুধু অর্থনৈতিক উন্নতি নয় বা অর্থনৈতিক উন্নতির রাস্তাই নয়, বরং এটি এক ধরনের মেন্টাল ফ্রিডম, মানসিক স্বাধীনতা, জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণের স্বাধীনতা। প্রিন্সিপাল নাম্বার 5, প্যাসিভ ইনকামের গুরুত্ব। রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি, প্যাসিভ ইনকাম অর্থাৎ অটোমেটিক্যালি আয়ের উৎস। তিনি স্পষ্ট করে বলেন, ধনী হতে হলে শুধু সক্রিয় বা প্যাসিভ আয় যেমন চাকরি, পারিশ্রমিক নির্ভর হওয়া যাবে না, কারণ সক্রিয় আয় মানে হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি যতক্ষণ কাজ করছেন ততক্ষণ টাকা আসবে, কিন্তু আপনি যদি অসুস্থ হন, চাকরি চলে যায়, অবসরে চলে যান, তাহলে আপনার ইনকাম থেমে যাবে। ওই জন্য তিনি অটোমেটিক ইনকাম অর্থাৎ প্যাসিভ ইনকামের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। এর বিকল্প হচ্ছে প্যাসিভ ইনকাম, এক ধরনের আয় যা আপনি একবার কাজ করে তৈরি করবেন, সেটি বারবার টাকা আপনাকে এনে দেবে। এমনকি আপনি ঘুমিয়ে থাকলেও অটোমেটিক্যালি টাকা আসবে। ধনী বাবা সবসময় বলতেন, আসল সম্পদ হলো এমন একটি ইনকামের উৎস তৈরি করো যা আপনি উপস্থিতিতে ছাড়াই কাজ করে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি ভাড়া অ্যাপার্টমেন্টে থাকেন, তা থেকে আপনি প্রতি মাসে ভাড়া পান, এটি হলো প্যাসিভ ইনকাম। আবার যদি আপনি একটা ব্যবসা গড়ে তোলেন, সেটা আপনার অনুপস্থিতি চালু থাকে, কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করেন, লভ্যাংশ আয় করেন, তাও প্যাসিভ ইনকামের উদাহরণ। এই ইনকাম একদিন যেমন অর্থনৈতিক নিরাপত্তা দেয়, অন্যদিকে আপনার স্বাধীনতাও দেয়। আপনি যখন সময় দিতে পারেন পরিবার, নিজের প্যাশনে বা নতুন ইনভেস্টমেন্ট খুঁজতে, এই দিকে ফোকাস করতে পারবেন আপনি বেশি করে। এই ধারণার পেছনে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন কাজ করে। সাধারণত মানুষ চাকরির কথা ভাবলে ধনীরা ভাবে, কিভাবে আমি এমন কিছু তৈরি করতে পারি যা আমার অনুপস্থিত থেকেও
আয় আনবে। এভাবে একজন সাধারণ মধ্যবিত্ত ব্যক্তিকে ধনীতে পরিণত করতে পারে। কিওসাকি বলেন, দ্য কি অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যান্ড গ্রেট ওয়েলথ ইজ এ পারসন অ্যাবিলিটি টু কনভার্ট আর্নড ইনকাম ইন্টু প্যাসিভ ইনকাম। অর্থাৎ আপনি যা আয় করেন তা দিয়ে যদি অ্যাসেট তৈরি করেন, সেই অ্যাসেট ভবিষ্যতে প্যাসিভ ইনকামে রূপ দেবে। বইটি এই অংশে আমাদের খুবই এনকারেজ করে, অনুপ্রাণিত করে কাজের পেছনে না ছুটে সিস্টেম গড়ে তোলার দিকে নজর দেয়। এটি একটি চাকরি আপনাকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু একটি সঠিকভাবে একটা অ্যাসেট আপনাকে স্বাধীনতা দেবে। ধনীরা সফলতার অন্যতম মূল চাবিকাঠি হলো তারা প্যাসিভ ইনকামের স্রোত তৈরি করে অর্থ সময় দুটোই নিজের নিয়ন্ত্রণে রাখে। সুতরাং কিওসাকির দৃষ্টিতে প্যাসিভ ইনকাম হলো সেই মৌলিক উপাদান যা আপনাকে শুধু ধনী নয়, অর্থনৈতিক স্বাধীনতা, মানসিক শান্তিতে পরিণত করে। এটি শুধু আয় নয়, এটি এক ধরনের জীবন দর্শন যা এই ধারণা গ্রহণ করলে আপনার জীবনের মান দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যেতে পারে। প্রিন্সিপাল নাম্বার 6, ঝুঁকি নেওয়ার শিক্ষা। রবার্ট কিওসাকি রিচ ড্যাড পোর ড্যাড বইটিতে বারবার একটা বিষয়ের উপর জোর দিয়ে বলেছেন, ধনী হতে চাইলে ঝুঁকি নিতে শিখতে হবে, কিন্তু এই ঝুঁকি নেওয়ার অর্থ হলো বেপরোয়া হয়ে যাওয়া, অর্থাৎ অবচেতনভাবে বিক্ষিপ্তভাবে সিদ্ধান্ত নেওয়া এমন কিছু না। পরিকল্পিত প্ল্যানিং অনুযায়ী, ভবিষ্যতে দূরদৃষ্টি পরিকল্পনা অনুযায়ী ড্রিম বা স্বপ্নকে দেখি সেভাবে এগিয়ে যাওয়া, বরং এটি একটি জ্ঞানভিত্তিক ঝুঁকি, ক্যালকুলেট রিস্ক, যেখানে আপনি নিজের আর্থিক জ্ঞান, বাজার বিশ্লেষণ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে পদক্ষেপ নেন। লেখকের মতে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলো তাদের সন্তানদের ঝুঁকি থেকে দূরে রাখতে শেখায়। তারা বলে চাকরির নিরাপত্তা আছে, ব্যবসায়িক ঝুঁকি বেশি, টাকা হারিয়ে ফেলতে পারো। ধনীরা এই ভয়কে চ্যালেঞ্জ করে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। ধনী বাবা রবার্টকে বলতেন, ইউ মাস্ট লার্ন টু ম্যানেজ রিস্ক, নট অ্যাভয়েড ইট। অর্থাৎ ঝুঁকি এড়িয়ে নয়, ঝুঁকি নিয়ন্ত্রণ করাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা। এই শিক্ষার বাস্তব প্রয়োগ দেখা যায় বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে। আপনি যখন নতুন কোনো অ্যাসেট কিনতে যাচ্ছেন তখন ঝুঁকি থাকবে, কিন্তু আপনি যদি সেই মার্কেট ট্রেন্ডস, ইনভেস্টমেন্ট, প্রকৃত অর্থ বুঝে কাজ করেন তখন আর সেটা বোকামি নয়, বরং তা হয়ে ওঠে একটা পরিকল্পিত পদক্ষেপ। রবার্ট কিওসাকি দেখিয়েছেন কিভাবে মধ্যবিত্ত মানসিকতা নিরাপত্তার পেছনে দৌড়ায় আর ধনীরা সুযোগের ঝুঁকি হিসাবে কাজ করে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভুল থেকে শেখার মানসিকতা। লেখকের মতে মানুষ যত বেশি ঝুঁকি নিতে ভয় পায় তখন আসলে তারা ব্যর্থতাকে ভয় করে, কিন্তু ধনীরা মনোভাব ব্যর্থতাকে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করে। প্রতিটি ব্যর্থতা নতুন করে সফলতার দিকে যাওয়ার পথ খুলে দেয়। রবার্ট কিওসাকি বলেন, দ্য মোর অফ এ পারসন সিক্স সিকিউরিটি, দ্য মোর অফ দ্য পারসন গিভস আপ এ কন্ট্রোল ওভার হিজ লাইফ। অর্থাৎ যত বেশি আপনি নিরাপত্তা খুঁজবেন তত বেশি আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ থাকবে। যত বেশি আপনি নিরাপত্তা খুঁজবেন তত কম আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ থাকবে। ঝুঁকি নেওয়ার শিক্ষা আমাদের শেখায় নিজের চিন্তা শক্তি, শিক্ষা, সাহস দিয়ে জীবনে বড় সিদ্ধান্ত নিতে। এটি সেই শিক্ষা যা আর্থিক সিদ্ধান্ততার পথে একটা অপরিহার্য ধাপ। প্রিন্সিপাল নাম্বার 7, স্কুলে যা শেখায় না আর্থিক সচেতনতা। রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তব জ্ঞান ভিত্তিক অধ্যায় হলো এটি। স্কুলে যা আপনাকে শেখায় না আর্থিক সচেতনতা বিষয়ে। রবার্ট কিওসাকি এখানে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও গভীর দুর্বলতাকে সামনে এনেছেন। লেখক এখানে বলেছেন স্কুল আমাদের শেখায় কিভাবে একটা ভালো চাকরি হতে হবে, ভালো নম্বর পেতে হবে, ভালো কলেজে যেতে হবে, ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, তারপর একটি চাকরি করতে হবে। কিন্তু এই পুরো ব্যবস্থা অর্থ, সম্পদ, ইনভেস্টমেন্ট, ট্যাক্স, আর্থিক স্বাধীনতা বা ব্যবসা চালানোর মতো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একেবারে উপেক্ষিত। এই কারণে উচ্চশিক্ষিত অনেক মানুষ জীবনে টাকার অভাবে সীমাবদ্ধ থেকে যায়। লেখক এখানে একটা বিষয় তিনি দেখানোর চেষ্টা করেছেন, স্কুল আমাদের টাকার জন্য
কাজ করতে শেখায়, কিন্তু শেখায় না কিভাবে টাকাকে আমাদের জন্য কাজ করাতে হয়। এতে তৈরি করতে হয় একটা দাসত্বমূলক মানসিকতা, যেভাবে মানুষ সারা জীবন শুধু চাকরি করে যায়, ঋণে ডুবে থাকে এবং আর্থিক সংকটে পড়ে। অথচ ধনী বাবা শিখিয়েছেন, রিয়েল এডুকেশন বিগেন হোয়েন ইউ স্টার্ট লার্নিং অ্যাবাউট মানি। অর্থাৎ প্রকৃত শিক্ষা তখনই শুরু হয় যখন আপনি টাকার ভাষা বুঝতে শুরু করেন। আর্থিক সচেতনতা বলতে লেখক এখানে বুঝিয়েছেন টাকা কিভাবে কাজ করে, কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, কোন খরচ অ্যাসেট আর কোনটি লাইবিলিটি, কিভাবে ট্যাক্স ব্যবস্থাপনা সুবিধা নিতে হয়, এটি কিভাবে ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি মাধ্যমে আয় বাড়ানো যায়, এই সব কিছু বোঝায়। এই জ্ঞান শুধু বই পড়ে আসে পাওয়া যায় না, এটা আসে বাস্তব অভিজ্ঞতা, চিন্তা ভাবনা, কাজ করার অ্যাবিলিটি, ঝুঁকি নেওয়া, সাহসিকতা, সব কিছুর উপর একটা ওভারঅল ইনক্লুডিং হিসাবে আপনার ভিতরে আসবে। রবার্ট কিওসাকি বলেন, দ্য ল্যাক অফ মানি ইজ নট রুট অফ অল ইভিল, বাট দ্য ল্যাক অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন ইজ দ্য রিয়েল প্রবলেম। অর্থাৎ টাকার অভাব নয়, বরং আর্থিক শিক্ষার অভাবে আমাদের অধিকাংশ সমস্যার মূল কারণ। যেখানে সন্তানরা শুধু পরীক্ষার ভালো ফলাফল করে কিন্তু জানে না কিভাবে বাজেট করতে হয়, ইনভেস্ট করতে হয়, প্যাসিভ ইনকাম তৈরি করতে হয়, তারা ভবিষ্যতে হয়তো উচ্চশিক্ষিত হবেন কিন্তু আর্থিক দিক থেকে অসচেতনতায় থাকবেন। এই অধ্যায়টির মাধ্যমে লেখক আমাদের বোঝাতে চেয়েছেন, নিজেকে অর্থনৈতিকভাবে সচেতনতা করে তোলার জন্য স্কুলের বাইরে গিয়ে শেখো, ইনভেস্ট করো, নিজের জ্ঞান বাড়াও, অর্থনৈতিক বিষয়, ফাইন্যান্সিয়াল বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করো, পড়ো অর্থনীতি ও ফাইন্যান্স এবং নিজের আর্থিক ভবিষ্যৎ নিজেই গড়ে তোলো। কারণ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তা হলো চাকরি নয়, বরং নিজের আর্থিক সচেতনতা ও বুদ্ধিমত্তা। প্রিন্সিপাল নাম্বার 8, নিজের ব্যবসা গড়ে তোলো। রবার্ট টি কিওসাকি এই অধ্যায়ে বারবার তিনি জোর দিয়ে বলেছেন, নিজের ব্যবসা তৈরি করো, অন্যের নয়। লেখক বুঝিয়েছেন, একজন কর্মচারী যতই ভালো বেতন পাক না কেন, সে নিজের স্বাধীন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে না যদি না সে নিজের জন্য কিছু তৈরি করে। চাকরি কখনোই আপনাকে সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারবে না, কারণ এখানে আপনি নিজের সময়, শ্রম, অন্য স্বপ্ন বাস্তবায়নের জন্য ব্যয় করছেন। অন্যদিকে ব্যবসা মানে হলো নিজেকে নিয়ন্ত্রণ থাকা একটা আয় ব্যবস্থা, যা ধীরে ধীরে আপনাকে অর্থনৈতিক স্বাধীনতার পথে নিয়ে যায়। এই অধ্যায়ে কিওসাকি ব্যবসা শব্দটি শুধুমাত্র বড় কোম্পানি অর্থে ব্যবহার করেননি। তিনি এমন একটি বা যে কোনো আয়ের উৎস হিসাবে বুঝিয়েছেন যা আপনাকে নিরবিচ্ছিন্নভাবে অর্থ এনে দেবে, এমনকি আপনাকে সক্রিয় করবে কাজ না করলেও আপনার প্যাসিভ ইনকামের মাধ্যমে। এটি হতে পারে ছোট কোনো স্কেলে অনলাইন ব্যবসা, একটা ভাড়া দেওয়া ফ্ল্যাট, একটা ফ্র্যাঞ্চাইজিস বিজনেস, এমনকি একটা ব্লগ বা ইউটিউব চ্যানেল যা অ্যাসেট হিসাবে কাজ করে, দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে দেয়। কিওসাকি বলেন, স্টার্ট স্মল বাট থিঙ্ক বিগ। আপনার প্রথম ব্যবসার ঝুঁকিমুক্ত ছোট পরিসরে হতে পারে, কিন্তু সেটি ধীরে ধীরে অ্যাসেট হিসাবে দিকে নিয়ে যাবে। তিনি আরও বলেন, যে ব্যবসা করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঝুঁকি ব্যবস্থাপনা ও শেখার মানসিকতা। অনেকে ব্যবসা শুরু করতে ভয় পায়, কিন্তু তিনি বলেন ভুল করো এবং শেখো, সেখান থেকে আবার শেখো এবং এগিয়ে চলো, কারণ প্রতিটি ভুল তোমার জন্য এক একটি শিক্ষা। তিনি এমন একটি পরামর্শ দেন যা চাকরির পাশাপাশি নিজের একটা ব্যবসা শুরু করা সম্ভব। চাকরি থেকে প্রাপ্ত অর্থের কিছু অংশ ধীরে ধীরে একটা ইনভেস্টমেন্ট তৈরি করো, যা সাইড বিজনেস চালু করার বুদ্ধিমত্তার কাজ। এতে একদিন আপনার আয় হারাবে না, আর ধীরে ধীরে অর্থ উপার্জনের একটা বিকল্প উৎস হিসাবে গড়ে উঠবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যিনি কিওসাকি বলেছেন, ডোন্ট জাস্ট ওয়ার্ক অফ মানি, বিল্ড এ সিস্টেম দ্যাট ওয়ার্কস ফর ইউ। অর্থাৎ আপনি শুধু অর্থের জন্য কাজ না করে এমন একটি সিস্টেম তৈরি করুন যা আপনাকে ছুটি থাকলেও আয় দিতে পারে, যেটি হলো সত্যিকারের রিচ ড্যাড মানসিকতা। নিজের ব্যবসা গড়ে তোলো এবং সেই ব্যবসা থেকে ভবিষ্যতে স্বাধীনতা অর্জন করো। প্রিন্সিপাল নাম্বার 9,
অর্থ ব্যবস্থাপনার অভ্যাস ও মানসিকতা গঠন। অর্থ সংক্রান্ত সাফল্যর মূল ভিত্তি শুধু আয় বাড়ানোই নয়, বরং টাকাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করার দক্ষতা, সঠিক মানসিকতা গড়ে তোলা। রবার্ট কিওসাকি তার বইতে জোর দিয়ে বলেন, আমাদের মানসিকতা অর্থের প্রতি মনোভাব এমনভাবে গড়ে উঠতে হবে যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সাফল্য পথ প্রশস্ত করে। অনেক মানুষ আয়ের তুলনায় অনেক বেশি খরচ করে এবং সঞ্চয়ের কোনো অভ্যাস তৈরি করতে পারে না, যার ফলে তারা যদিও ভালো আয় করেন তবু অর্থনৈতিক নিরাপত্তা তাদের থাকে না, কারণ টাকা যত দ্রুত আসে তত দ্রুত চলে যায় যদি সঠিক পরিকল্পনা নিয়ন্ত্রণ না থাকে। সফল ধনী ব্যক্তিরা অর্থকে এমন একটি সম্পদ হিসেবে দেখে যা তাদের জন্য আরও অর্থ ও সুযোগ সৃষ্টি করে, আর যারা গরিব ও মধ্যবিত্ত থাকে তারা ব্যয় হিসেবে দেখে। কিওসাকি বুঝিয়েছেন যে আমাদের মস্তিষ্ক টাকার প্রতি ইতিবাচক কার্যকর মনোভাব গড়ে তুলতে হবে, যেমন টাকা কাজ করে, আমি আমার অর্থকে নিয়ন্ত্রণ করি, আমি আমার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করি ইত্যাদি। আর্থিক শিক্ষার অভাব থাকার অনেকেই ভুল ধারণায় পড়ে থাকেন, যেমন চাকরি ছাড়া অর্থ উপার্জন সম্ভব নয়, ধনী হওয়া ভাগ্যর ব্যাপার, অথচ টাকা শুধু খরচ করার জন্য। এই নেতিবাচক মানসিকতাগুলো থেকে মুক্তি পেতে হলে প্রথমে নিজেকে চিন্তা ভাবনা বদলাতে হবে। অর্থ ব্যবস্থাপনার অভ্যাস গঠনের ক্ষেত্রে লেখক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখিয়েছেন। নিয়মিত সঞ্চয়, বাজেট তৈরি করুন, বিনিয়োগ করুন ও নিজের আর্থিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করার অভ্যাস ধনী হওয়ার প্রথম ধাপ। এছাড়াও টাকার পিছনে ছুটে না থেকে টাকাকে নিজের জন্য কাজ করার কৌশলে আয়ত্ত করার প্রয়োজন, অর্থাৎ নিজের অর্থকে ভালোভাবে জানাটা জরুরি। কিওসাকি বলেন, সবচেয়ে শক্তিশালী সম্পদ হলো আমাদের মস্তিষ্ক। যদি আমরা আর্থিক বিষয়গুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত চিন্তাধারা অর্জন করতে পারি তাহলে অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া কঠিন হবে না। সুতরাং ধনী হওয়ার জন্য উচ্চ আয় নয়, বরং সঠিক মানসিকতা অভ্যাস গড়ে তোলা, যা আপনাকে আর্থিক জীবনকে দীর্ঘমেয়াদী সফল স্থিতিশীল পথে নিয়ে যাবে। আর্থিক সচেতনতা, আত্মবিশ্বাস ও আত্মশাসন ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব। এই বই আমাদের শেখায়, সেই পথ দেখায় যেটা টাকা কেবল খরচের বস্তু নয়, বরং এটি একটি শক্তিশালী হাতিয়ার যার মাধ্যমে আমরা স্বাধীনতা, নিরাপত্তা, সমৃদ্ধি অর্জন করতে পারি। সর্বশেষ রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি আমাদের ফাইনালি যে কনক্লুশনটি আমাদের দেওয়ার চেষ্টা করেছে তা মূলত আমাদের জীবনের আর্থিক দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে। লেখক রবার্ট কিওসাকি বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন শুধু বেশি আয় করার ব্যাপার নয়, বরং এটি একটি সঠিক মানসিকতা, আর্থিক শিক্ষা অর্জনের ফল। আমাদের জীবনের দুই দিকের শিক্ষা। একটি হলো প্রচলিত শিক্ষা, যা নিরাপদ চাকরি, বেতন, যা নিয়ম মেনে চলার উপর জোর করে, রেগুলার রুটিনের উপর বেস করে এটা হয়ে থাকে। আর অন্যটি হলো বাস্তব জীবন থেকে পাওয়া শিক্ষা, যা বলে টাকাকে নিজের পক্ষে কাজে লাগাতে শেখো, অর্থাৎ টাকাকে নিজের পার্টনার বানাই ফেলো। দরিদ্রতা থেকে মুক্তি পেতে হলে শুধু কঠোর পরিশ্রমে নয়, প্রয়োজন হচ্ছে বোঝাবুঝি ও সঠিক সিদ্ধান্ত। অনেক সময় দেখা যায় অধিক অর্থ থাকা সত্ত্বেও অনেক মানুষ আর্থিক চাপ সমস্যা থাকে, কারণ তারা অর্থ ব্যবস্থাপনার দক্ষতা কম। এই জন্য লেখক জোর দিয়ে বলেছেন, আর্থিক সক্ষমতা বা অর্থনৈতিক সাক্ষরতা অর্জন করা জীবনকে পাল্টে দিতে পারে। লেখক আমাদের শেখায়, অর্থের পেছনে না ছুটে টাকাকে নিজের জন্য কাজ করাতে শেখাতে হবে। এর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, ঝুঁকি নেওয়ার সাহস ও শিখতে থাকার মনোভাব। বইটি আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যা সফলতা, স্বাধীনতা কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, বরং এটি আপনার মেন্টাল থিঙ্কিং অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিশনের উপর ভিত্তি করে তৈরি হয়। যারা এই বইয়ের শিক্ষাগুলো মেনে চলে তারা কেবল অর্থনৈতিক সমৃদ্ধি নয়, বরং মেন্টাল অ্যাওয়ারনেস দিক থেকেও এগিয়ে থাকে। রিচ ড্যাড পুয়ার ড্যাড শুধুমাত্র একটি বই নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি পরিবর্তন, যা আপনার জীবনের মালিক আপনাকে বানিয়ে দেয় ও ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে তোলে। কিভাবে আপনি অর্থনৈতিক ফ্রিডম পেতে পারেন, সম্পূর্ণরূপে টেনশন ফ্রি একটি প্যাসিভ ইনকাম করতে পারেন, সেই উপরে বইটির প্রিন্সিপালগুলো সাজানো হয়েছে।
আমরা এরই মধ্যে টি কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির সম্পূর্ণ একটা গভীর ডিপ সামারি করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের পার্সোনাল লাইফে এটা খুবই কাজে লাগবে, লাইফের ডিসিশন নিতে ও অর্থনৈতিক সচ্ছলতা অনুভব করতে একটু হলেও আপনার এই বইটা লাইফে কাজে লাগবে। আশা করি এই পডকাস্টটি আপনাদের খুবই বাস্তবমুখী হয়েছে এবং আপনাদের ভালো লেগেছে। এমন ধারাবাহিক পডকাস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেলে বিভিন্ন জনরির বিভিন্ন ক্যাটাগরির মাল্টিপুল প্লে লিস্ট থাকবে, মাল্টিপুল টাইপের বই থাকবে, বইয়ের পডকাস্ট আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো। এই বইটা আপনার ফাইন্যান্সিয়াল প্লে লিস্টের ভিতরে এই বইটা থাকবে। আপনারা অবশ্যই সম্পূর্ণটা শুনবেন, আপনাদের জন্য ব্যক্তিগত জীবনে অনেক ভালো সফলতা ও ভালো দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। নতুন একটি পডকাস্ট আসা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন, অডিলাভের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।